ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই বাংলাদেশি ক্রিয়েটরের জন্য একটা দুঃসংবাদ, যেটা দেখতে পারতেছেন এই নোটিফিকেশনের মাধ্যমে। নোটিফিকেশনটা আমার পাশে দেখতে পারতেছেন। এখানে লেখা রয়েছে ইউর রিসেন্ট রিলস অডিও ওয়াজ ইনএলিজিবল ফর ট্রান্সলেশন। তো এই নোটিফিকেশনটা অনেকের ক্ষেত্রেই আসবে যারা বাংলাদেশি ক্রিয়েটর রয়েছেন। তো এই নোটিফিকেশনটা মূলত কেন আসে এবং এটা আসলে আপনাদের করণীয় কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটিকে মোটে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রত্যেকের জন্য। তো খুবই রিসেন্টলি ফেসবুকে কিন্তু আপনারা যারা রিলস কন্টেন্ট বা যে কোনো ভিডিও পাবলিশ করার সময় কিন্তু আপনাদের রিল সেটিংয়ে এরকম একটা নোটিফিকেশন আসে যে, বা এরকম একটা সেটিংস আসে যে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই। এটার কাজ কি এবং এটা এনাবল করে রাখলে আপনাদের ভিডিওটা ডাবিং হবে, এটা নিয়ে আমার অলরেডি ডেডিকেটেড ভিডিও রয়েছে। সেই ভিডিওতে আমি একদম ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম যে আপনাদের মেটা যে এআই বা ট্রান্সলেশন এই সেটিংস থাকে। তো আমি রিসেন্টলি আমার একটা ভিডিওতে আমি এই সেটিংসটা চালু করেছিলাম, আর চালু করার পরেই আমার কাছে কিন্তু এই নোটিফিকেশনটা এসেছে যে ইউর রিসেন্ট রিলস অডিও ওয়াজ ইনএলিজিবল ফর ট্রান্সলেশন। অর্থাৎ আমার অডিওর ট্রান্সলেশনটা বা আমার যে রিসেন্ট যে রিলসটা আমি চালু করেছিলাম সেই রিলসের অডিওটা নাকি ইনএলিজিবল ফর ট্রান্সলেশনের জন্য বা অবৈধ ট্রান্সলেশনের জন্য। তো এই নোটিফিকেশনটা মূলত কেন আসলো? তো বিশেষ করে আমি বলে নিচ্ছি যে যারা বাংলাদেশি ক্রিয়েটর রয়েছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের এই নোটিফিকেশনটা আসতে পারে। তো কেন আসতে পারে আমি আপনাদেরকে একটু বুঝাচ্ছি। এজন্য ইউর রিসেন্ট রিলস যে ওর নোটিফিকেশনটা রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন বেশ কয়েকটা অপশন রয়েছে এবং এখানে লেখা রয়েছে অ্যাবাউট ট্রান্সলেটিং ইউর ভয়েস উইথ মেটা এআই, অর্থাৎ মেটা এআই ট্রান্সলেটিং সম্পর্কে এখানে কিন্তু বলা রয়েছে। তো এই নোটিফিকেশনটা মূলত যে আপনারা পাবেন, তো এটা কেন পাবেন সেটা এখানে বলা রয়েছে। সামথিং উই আর নট এবল টু ট্রান্সলেট সার্টেন কন্টেন্ট, ট্রাই ফলোইং দিস বেস্ট প্র্যাকটিসেস নেক্সট টাইম ইউর পোস্ট। অর্থাৎ আপনারা যদি এখানে যে 4টি অপশন রয়েছে দেখতে পারতেছেন, এখানে 4টি বিষয় রয়েছে। তো এই 4টি বিষয় যখন আপনার কন্টেন্টের ভিতরে না থাকবে তখনই কিন্তু আপনার কন্টেন্টটিতে ফেসবুক এরকম একটা নোটিফিকেশন দেবে বা আপনার কন্টেন্টটি ফেসবুক কিন্তু ট্রান্সলেট করে দেবে না। তো এই 4টি বিষয় কি কি? সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু আমরা যারা বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করি তাদের জন্য একটা দুঃসংবাদ। সেটা হচ্ছে যে স্পিক ইন সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ফেসবুক কিন্তু এই মুহূর্তে যে আমাদের এই সেটিংসটা আমরা যারা পেয়েছি সব ভাষার জন্য কিন্তু এই সেটিংসটা চালু হবে না, যার মধ্যে কিন্তু বাংলা ভাষা এখন পর্যন্ত অ্যাভেলেবল হয়নি। যেমন এখানে দেখতে পারতেছি উই কারেন্টলি সাপোর্টেড ভয়েস ট্রান্সলেটিং ফর ইংলিশ, স্প্যানিশ, পর্তুগিজ অ্যান্ড হিন্দি উইথ মোর ল্যাঙ্গুয়েজ কামিং ইন দ্য ফিচার। অর্থাৎ এখন এই যে এই ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এর মধ্যে কিন্তু বাংলা ভাষা এখন পর্যন্ত কিন্তু অ্যাভেলেবল হয়নি। অর্থাৎ আমরা যারা বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করি আমাদের কন্টেন্টগুলোকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে এই মুহূর্তে একটু সমস্যা হবে। যে কারণে কিন্তু আমরা যদি আমাদের বাংলা ভাষার কন্টেন্টে এই ধরনের সেটিংসটা এনাবল করে রাখি সেক্ষেত্রে আমরা এই নোটিফিকেশনটা পাবো। পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় রয়েছে যে সে ইট লাউড অ্যান্ড ক্লিয়ার। অর্থাৎ আপনারা যে কথাগুলো বলবেন, ধরুন আপনি একটা ইংলিশ কন্টেন্ট বানালেন বা ধরুন আপনার আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা সাপোর্টেড করে দিল, যেহেতু বাংলাদেশে এই সেটিংসটা অ্যাভেলেবল করে দিয়েছে, খুব শীঘ্রই আমাদের ল্যাঙ্গুয়েজটাও বা আমাদের বাংলা ভাষাটাকেও কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। তো বাংলা ভাষাটা অ্যাভেলেবল হওয়ার পরেও কিন্তু আমাদের সমস্যা হতে পারে বাকি 3টা সমস্যার কারণে, বাকি 3টার কারণে। তো যে কারণে এই 3টে বিষয় কিন্তু আমাদের জানা প্রয়োজন। যেমন এখানে বলা রয়েছে যে সে ইট লাউড অ্যান্ড ক্লিয়ার। অর্থাৎ আমরা যে ভিডিওটা করব সেই ভিডিওটার ভিতরে যে আমরা কথাগুলো বলবো সেই অডিওটা যাতে স্পষ্ট এবং ক্লিয়ার হয়। যে কারণে এখানে বলতেছে ট্রাই টু স্পিক ক্লিয়ারলি অ্যান্ড লিমিট ব্যাকগ্রাউন্ড নয়েজ ইন দ্য ভিডিও ইউ আপলোড। অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডে যাতে অতিরিক্ত নয়েজ না থাকে, এতে করে কিন্তু একের অধিক যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে সেক্ষেত্রে কিন্তু মেটা এআই কনফিউজড হয়ে যায় যে কোনটা ডাবিং করবে। যে কারণে আমাদের ডাবিং ভিডিওগুলোকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমাদের অডিওটা যাতে ক্লিয়ার হয় এবং আমরা মেন অডিওটাকে যাতে একদম স্পষ্ট বোঝা যায় এই বিষয়গুলোকে ফোকাস রাখতে হবে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো প্রকার নয়েজ থেকে থাকে সেগুলোকে আমাদের রিমুভ করে দিতে হবে। এরপরে বলতেছে অ্যাড মিউজিক লেটার। অর্থাৎ এখানে আপনি নিচে বলতেছে যে মিউজিক অর অডিও ফ্রম দ্য অডিও লাইব্রেরি ক্যান বি অ্যাডেড বাট ইট উইল নট বি ট্রান্সলেটেড। অর্থাৎ আপনি যদি কোনো অডিও লাইব্রেরি থেকে কোনো প্রকার গান বা কোনো প্রকার অডিও মিউজিক নেন সেক্ষেত্রে এই ধরনের মিউজিকগুলো কিন্তু ফেসবুকে ট্রান্সলেট করবে না, জাস্ট আপনার মেন যে অডিওটা সেটাকেই ফেসবুক কিন্তু ট্রান্সলেট করে দেবে। এরপর বলতেছে ফিল্ম উইথ ইউর মাউথ ভিজিবল। অর্থাৎ আপনি যদি আপনার মাউথটা বা আপনার চেহারাটা যদি স্পষ্ট বা ভিজিবল না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ট্রান্সলেটটা বা ডাবিং হতে কিছুটা অসুবিধা হবে। যেটা কিন্তু বলতেছে টু সায়েন্স ইউর লিপ টু দ্য ট্রান্সলেশন মেক শিওর ইউর মাউথ অ্যান্ড আনকভার্ড অ্যান্ড ইন দ্য ফ্রেম। অর্থাৎ আপনার যে ভয়েসটা ট্রান্সলেট করবেন সেই ভিডিওর ভিতরে আপনার ভয়েস আপনার ফেসটা একেবারে ফ্রেমের ভিতরে থাকতে হবে। এতে করে মেটা এআই কিন্তু আপনার ভিডিওটাকে বা একুরেটলি ডাবিং করে দিতে পারবে। তো এই বিষয়গুলো যদি আপনার কন্টেন্টের ভিতরে না থাকে তখনই কিন্তু আপনার কাছে এই ধরনের নোটিফিকেশনটা আসবে।
তো মূলত আমার কন্টেন্টের নোটিফিকেশনটা এসেছে এখন পর্যন্ত বাংলা ভাষাটাকে ফেসবুক কিন্তু এলিজিবল করে না, যে কারণে আমার কাছে এরকম একটা নোটিফিকেশন এসেছে ইউর রিসেন্ট রিলস অডিও ওয়াজ ইনএলিজিবল ফর ট্রান্সলেশন, অর্থাৎ আমার ভিডিওটা কিন্তু ফেসবুক অ্যাকুরেটলি ডাবিং করতে পারেনি, যে কারণে এই নোটিফিকেশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে। বাট এই নোটিফিকেশনটা আসছে এজন্য যে আমার এখন সমস্যা হবে বিষয়টা এমন না, এতে কোনো সমস্যা হবে না। বাট শুধুমাত্র আমি একটা রিলসে আপলোডের সময় যে সেটিংসটা চালু করেছিলাম আমার ভিডিওটাকে ডাবিং করার জন্য, বাট ফেসবুক সেটা করতে পারে নাই, যে কারণে আমাকে এই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আর নোটিফিকেশন ক্লিক করে দিলে আমরা জানতে পারতেছি যে কোন কারণে আমার ভিডিওটাকে তারা ডাবিং করতে পারেনি, সেই কারণটা এখানে বলে দিয়েছে। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।